বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা চলতেছে। আল্লাহ তাআলা বলেন, সুলাইমান আমার কাছে চাইলো, রব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন এবং আমাকে এমন রাজত্ব দান করেন যেই রাজত্ব পৃথিবীর আর কাউকে দেওয়া হবে না আমার পরে। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় আপনি মহান দাতা, অধিক দাতা। এই দোয়া করলেন আল্লাহর কাছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ক্ষমতা চাইলেন যে ক্ষমতা তাকে ছাড়া অন্য কাউকে দেওয়া হবে না। এটা হিংসাবশত চান নাই, বরং উনি তার জন্য মুজিজা যেন হয়, এটা মুজিজা যেন হয়, ওই মুজিজার জন্য। মুজিজা চাওয়াটা এটা নিন্দনীয় নয়, মুজিজা হিসাবে চাইলেন। এবং এটাই কেন চাইলেন? কারণ তার ওই সময়ে রাজত্ব নিয়ে গর্ব করত। কারণে আল্লাহ তাআলা বলেন, ফাসাখখারনা লাহুর রিহা তাজরি বিআমরিহি রুখাআন হাইতু আসাব। অতঃপর তার জন্য আমি বাতাসকে অধীনস্থ করে দিলাম, তাজরি বিআমরিহি, যে বাতাস তার আদেশে চলে, রুখাআন লাইনাতান, নরম হয়ে ধীরে ধীরে ধীর গতিতে চলে, হাইতু আসাবা আই আরাদা, তিনি যেদিকে ইচ্ছা, তার যেদিকে ইচ্ছা সেদিকেই সেই বাতাস তার আদেশে ধীর গতিতে চলে। বলছে যে তার জন্য বাতাসকে অধীনস্থ করছেন। এখন বলছে এই বাতাসটা ধীর গতিতে চলে, ধীরে ধীরে চলে, কিন্তু অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালি সুলাইমান রিহা আসিফাতান, যে সুলাইমানের জন্য বাতাসকে অধীনস্থ করে দেওয়া হয়েছে, আর এই বাতাসটা প্রবল গতিতে চলত। ঠিক আছে? তো দুই জায়গায় দুইভাবে বলা হচ্ছে। বাহ্যিকভাবে একটার সাথে আরেকটার সংঘর্ষ দেখা যাচ্ছে। তো যে আসলে সংঘর্ষ হওয়ার কিছু নাই। এই বাতাসটা তার স্বভাব ছিল দ্রুত গতিতে চলা, এটার তার গুণ ছিল। আর এটা সুলাইমানের আদেশে ধীর গতিতে চলত, সুলাইমানের আদেশে সে ধীর গতিতে চলত। বাকি আর এই বাতাসটার প্রবল বেগে চলতে পারত, তার সেই গুণ ছিল, সেই বৈশিষ্ট্য ছিল। এটা হলো বাতাসটা কানাত শাদীদাতান ফি নাফসিহা লাইয়িনাতান লিসুলাইমান, ফি নাফসিহি, সে দ্রুত বেগে চলার মতো ক্ষমতা তার ছিল। বাকি সুলাইমানের কাছে এটা নরমভাবে চলত। সুলাইমানের এক নম্বর জবাব এটা একটা জবাব। একটা জবাব হলো সে দ্রুত গতিতেই চলতো, আর সুলাইমান যখন এটাকে ধীর গতিতে চলতে বলতেন তখন সে ধীর গতিতে চলতো। সুলাইমান যখন চাইতেন তখন সে ধীর গতিতে চলতো। আরেকটা হলো যে ধীর গতিতে চলতো বলতে কি তার মুখালাফত করতো না, তার আদেশের বাইরে যেত না। সুলাইমান যেভাবে বলতেন সেভাবে চলতো, তার অধীনস্থ ছিল। যার কারণে এটাকে এখানে শান্ত বলা হয়েছে, যে শান্ত বাতাস, ধীর গতিতে চলা বাতাস, তার জন্য অধীনস্থ করা হয়েছিল। যাই হোক, সুলাইমান আলাইহিস সালাম যখন ক্ষমতা চাইলেন, তার জন্য বাতাসকে তার অধীনস্থ করে দিলেন, যার কারণে বাতাসে তিনি উঠতে পারতেন। বাতাসে তার যে তখতে সুলাইমান ছিল, সেটা কোনো মেশিন ছাড়া, কোনো কিছু ছাড়াই কি বাতাস ওনার অধীনস্থ ছিল, বাতাসেই নিয়ে যেত।
এই ক্ষমতা দিচ্ছেন যেটা আর কারো ছিল না, আর কেউ পারত না এরকম। এভাবে বাতাসের সাহায্যে এভাবে কেউ কি চলতে পারত না। আর কি দিছেন? ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস, এবং তার জন্য কিছু জিন, তার জন্য শয়তান জিনকে তার অধীনস্থ করে দিলেন। কুল্লা বান্নাইন ইয়াবনিল আবনিয়াতাল আজিবা, জিনগুলো আশ্চর্যজনক আশ্চর্য দেওয়াল তৈরি করতে পারত, ঘর বাড়ি তৈরি করতে পারত, প্রাসাদ তৈরি করতে পারত। ও গাওয়াসিন, আরও কিছু ছিল ডুবুরি। ফিল বাহরি ইস্তাখরিজুল লুআ, আরও কিছু ছিল সাগরের মধ্যে ডুবে মণিমুক্তা বের করতে পারত। ওয়া আখারিনা মুকররানিনা, আরও কিছু ছিল, আরও কিছু জিন ছিল, আরও কিছু শয়তান ছিল যারা বাধা ছিল ফিল আসফাদ, বেরির মাধ্যমে। আরও কিছু ছিল যেগুলোকে উনি বেঁধে রাখতেন। এখন আসফাদ এটা সফাদুনের জমা, এটার অর্থ বেরিও আবার শিকলও। শিকলকেও সফাদ বলা হয়, বেরিকেও সফাদ বলা হয়। বেরি হলে যেটা পায়ে বাঁধা হয়, এই গলায় বাঁধা হয়। বেরি হলো যেটা গলায় বাঁধা হয়, আর শিকল হলো পায়ে বাঁধা হয়। ঠিক আছে? কিন্তু জালালউদ্দিন মাহাল্লি এখানের মধ্যে যে ব্যাখ্যা করছেন, ওনার ব্যাখ্যার মধ্যেই সংঘর্ষ হয়ে গেছে। উনি বলছেন যে ফিল আসবাদের ব্যাখ্যা করছেন কুয়ুদ দিয়ে। তো কুয়ুদ হলো শিকল বাঁধা, কিন্তু এটার ব্যাখ্যা উনি আবার করছে যে ইয়াজমাউ বিজামঈ আইদিহিম ইলা আনাকিহিম, তাদের গর্দনে, তাদের কি হাতগুলো গর্দনে একত্রিত করা হয়েছে। এটা তো হলো বেরি বাঁধা হয় কি গলায়, আর শিকল বাঁধা হয় পায়ে। তো উনি প্রথমে বলছেন যে শিকল পরানো হয়েছে তাদেরকে, আবার বলছে কি গলায় পরানো হয়েছে। তো ওনার কথার মধ্যে এই নিজের কথার মধ্যেই তারজ হয়ে গেছে। তো উনি এভাবে না বলে যদি ওই কুয়ুদের জায়গায় আগলালের কথা বলতেন, তাহলে কি এখানের মধ্যে আরও সুন্দর হতো এবং এটাই সহি হতো। আসফাদ বিল আগলাল লাকানা আওদাহা, তখন তার কথাটা আরো কি স্পষ্ট হইতো। কুয়ুদ না বলে আগলাল বলতেন। কোনটা? কুয়ুদ ব্যবহার হয় এই বেরির ক্ষেত্রে, শিকলের ক্ষেত্রে, আর আগলালের ব্যবহার হয় বেরি বাঁধার ক্ষেত্রে। যাই হোক, ওয়াকুলনা লাহু, আল্লাহ তাআলা তাকে এই সমস্ত ক্ষমতা দেওয়ার পর বললেন, হাযা আতাউনা, এটা আমার দান তোমাকে। ফামনুন আই আতি মিনহু মান শিতা, তুমি এই দান থেকে যাকে ইচ্ছা তাকে দান করতে পারবে। আমার এই অনুগ্রহ থেকে তুমি যাকে ইচ্ছা তাকে দান করতে পারবে। আও আমসিক আই আনিল আতা, অথবা চাইলে তুমি এটা থেকে বিরতও থাকতে পারবে। দান চাইলে তুমি দান করতে পারবে, চাইলে দান নাও করতে পারবে। বিগাইরি হিসাব আই লা হিসাব আলাইকা ফি যালিকা, বেহিসাব, অর্থাৎ তোমার এই ব্যাপারে তোমার কোনো হিসাব নেওয়া হবে না। তুমি কাকে দিলা, কত দিলা, কাকে দিলা না, এই ব্যাপারে তোমার কোনো হিসাব নেওয়া হবে না। এটা হলো একটা ব্যাখ্যা। বিগাইরি হিসাবের কি একটা ব্যাখ্যা, বিগাইরি হিসাবের আরও ব্যাখ্যা হতে পারে। তো বলছে যে বিগাইরি হিসাবের একটা অর্থ হলো এটা, এই যে ফামনুন এবং আমসিক, ফামনুন আমসিক, এটা থেকেও হাল হতে পারে। ফামনুন এবং আমসিক থেকে হাল হতে পারে যে তুমি হিসাব ছাড়া দান করো, তুমি বেহিসাব
দান করো। তুমি যা ইচ্ছা দান করতে পারো, যা ইচ্ছা তুমি দান না করতে পারো, এ ব্যাপারে কোনো হিসাব নাই, কোনো হিসাব ছাড়াই তুমি কি এটা দান করতে পারো। এটা হলো একটা ব্যাখ্যা। অথবা এটা আতাউনের সিফাত হতে পারে, আতাউনের সিফাত হতে পারে যে হাযা আতাউনা বিগাইরি হিসাব, আমি তোমাকে বেহিসাব দান করলাম, আমি তোমাকে বেহিসাব দান করলাম। একটা হলো আতাউনার সাথে তার সম্পর্ক, যে আমি তোমাকে বেহিসাব দান করলাম, যে আতাইনাকা বিগাইরি হিসাব। আরেকটা হলো যেটা ওই আমসিক এবং উমনুনের সাথে মুতাআল্লিক, যে তুমি যা ইচ্ছা হিসাব ছাড়া তুমি দান করো, তোমার এই ব্যাপারে কোনো হিসাব নেওয়া হবে না, যে কতটুকু দান করেছ, কতটুকু দান করো নাই, এই ধরনের কোনো হিসাব তোমার থেকে নেওয়া হবে না। আচ্ছা, তারপরে ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা ওয়া হুসনা মাআব তাকদ্দামা মিসলুহু, আর নিশ্চয়ই আমার কাছে তার জন্য মর্যাদা রয়েছে, ওয়া হুসনা মাআব, এবং উত্তম বাসস্থান রয়েছে। এটার আলোচনা আগেও গেছে, দাউদ আলাইহিস সালামের ক্ষেত্রেও একই কথা বলা হয়েছে। এই হলো সুলাইমান, দাউদ এবং সুলাইমানের আলোচনা শেষ হয়েছে। এখন হলো আইয়ুব আলাইহিস সালামের আলোচনা। ওয়াজকুর আবদানা আইয়ুব, আমার বান্দা আইয়ুবকে স্মরণ করুন। ইয নাদা রব্বাহু, যখন তিনি তার রবকে ডাকলেন। আন্নি আইবি আন্নি মাসানিয়া শাইতান, আমাকে শয়তান স্পর্শ করেছে। বিনুসবিন আইদুররিন, শয়তান আমার ক্ষতি করেছে, আমাকে আমার ক্ষতির স্পর্শ করেছে, আমার ক্ষতি করেছে। ওয়া আযাবিন, এবং আমাকে কষ্ট দিয়েছে। শয়তান আমার ক্ষতি সাধন করেছে এবং আমাকে কষ্টের মধ্যে ব্যথায় ফেলে দিয়েছে। অনুসিবা যালিকা ইলা শাইতান, তো শয়তানে আমাকে কষ্টে ফেলছে, আমাকে ব্যথায় ফেলে রেখেছে। এটার অর্থ কি? বলছে যে ওয়া ইন কানাতিল আশিয়া কুল্লুহা মিনাল্লাহি, যদিও সব কিছু আল্লাহর পক্ষ থেকেই হয়, কিন্তু এখানের মধ্যে শয়তানের দিকে ইসনাদটা করা হয়েছে, যে শয়তান এটা করেছে তাআদ্দুবান মাআহু তাআলা, আল্লাহর সাথে শিষ্টাচার রক্ষা করার জন্য, আদব রক্ষা করার জন্য, আল্লাহর সাথে আদব রক্ষা করার জন্য মূলত এইভাবে শয়তানের দিকে নিসবত করা হয়েছে। এই খারাপ জিনিসের নিসবত আল্লাহর দিকে না করা উচিত। এটা কোরআনের অন্যান্য আয়াতেও এরকম করা হয়েছে, যে দেখা গেছে ভালো জিনিসটা আল্লাহর দিকে নিসবত করা হয়েছে, আর খারাপ জিনিস হলে এটা আল্লাহর দিকে নিসবত না করে অনেক সময় ফেলে মাজহুল দিয়ে বলা হয়েছে। শয়তানের দিকে নিসবত করার ক্ষেত্রে আরও একটা ব্যাখ্যা করা হয়, যে শয়তানের দিকে নিসবত করা হয়েছে কারণ শয়তান এটা সবব ছিল, তার এই রূপটা হওয়ার কি সবব ছিল। শয়তানের ওয়াসওয়াসায় পরে উনি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। যেমন ওনার কাছে এক ব্যক্তি আসছে সাহায্য চাওয়ার জন্য, এক মাজলুম ব্যক্তি, তিনি তার সাহায্য করেন নাই। অথবা বলা হয় যে উনি পেট ভরে খেয়েছেন, আর তার প্রতিবেশী, তার পাশেই তার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল। অথবা ওনাকে আল্লাহ তাআলা অনেক সম্পত্তি দিয়েছিলেন, যার কারণে উনি এটার প্রতি ওনার ভিতরে একটা যে মালের প্রতি তার একটা আকর্ষণ তৈরি হয়ে গিয়েছিল, যার কারণে উনি রোগের মধ্যে পতিত হয়েছিলেন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। আর এই কাজগুলো শয়তানের ধোঁকায় পড়ে উনি করেছিলেন। শয়তানের ওয়াসওয়াসার কারণে তার মনের অবস্থা এমন ছিল, তার থেকে এমন কাজ সংঘটিত হয়েছিল,
যার কারণে তার আল্লাহ তাআলা রোগ ব্যাধি দিয়ে আল্লাহ পরীক্ষা করছে। তো এটার মধ্যে শয়তানের এটার ক্ষেত্রে শয়তান সবব হয়েছে, এই জন্য শয়তানের দিকে নির্ভর করছে, অর্থাৎ শয়তানের কারণেই আসলে আমার এই পরিস্থিতি হয়েছে। তো দাউদ আলাইহিস সালাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বাকি ওনার অসুস্থতার ব্যাপারে অনেক বাড়াবাড়ি করা হয়, বিভিন্ন কিতাবাদিতে, তাফসিরি কিতাবাদিতে খুব বেশি বাড়াবাড়ি করা হয়, এটা ঠিক না। ঠিক আছে, ওনার কঠিন রোগ ছিল, কিন্তু বিভিন্ন কিতাবের মধ্যে আছে বলে যে ওনার এমন রোগ ছিল যে মানুষ ওনাকে ঘৃণা করে সবাই ওনার থেকে সরে গেছে, হ্যাঁ, সবাই ওনাকে ফেলে রেখে চলে গেছে, ওনারকে দেখলে মানুষ ঘৃণা করত। এটা একজন নবীর শানে বলা ঠিক না যে একজন নবীকে মানুষ ঘৃণা করত। রোগ হয়েছিল ঠিক, কিন্তু মানুষ ঘৃণা করতো ওনাকে, ঘৃণার কারণে দূরে সরে গিয়েছিল, এই ধরনের কথাবার্তা বলা ঠিক না। ওনার যত সম্পত্তি ছিল আল্লাহ তাআলা সব সম্পত্তি নিয়ে গেছেন, ওনার সন্তানাদি ছিল, সন্তানাদি নিয়ে গেছেন, এটা ঠিক আছে। তো আইয়ুব আমাকে যখন ডাকলো যে শয়তান আমাকে স্পর্শ করেছে, শয়তানের কারণে আমি এই রোগে আক্রান্ত হয়েছি। উনি রোগে আক্রান্ত হওয়ার পর ওনার কেমন অবস্থা ছিল এবং কিভাবে ওনার খাবার দাবার ইত্যাদি চলতো, ওনার স্ত্রী কিভাবে ওনার খাবারের ব্যবস্থা করতেন, এগুলো বিস্তারিত আলোচনা নবীদের স্ত্রী বইয়ের মধ্যে আছে। উরকুদ বিরিজলিকা, আল্লাহ তাআলা বলেন দাউদ যখন আইয়ুব যখন আমাকে ডাকলো, আমি বললাম উরকুদ বিরিজলিকা আই ইদরিব, তুমি তোমার পা দিয়ে আঘাত করো, আল আরদা, জমিনকে, তুমি পা দিয়ে জমিনে আঘাত করো। ফাদরাবা, তখন তিনি পা দিয়ে জমিনে আঘাত করলেন। ফানাবাআত আইনু মাইন, তখন একটা পানির ঝর্ণা বের হয়ে গেল। ফাকিলা, তখন দাউদকে বলা হলো, হাদা মুগতাসালুম বারিদুহু ওয়া শারাব, এটা হলো তোমার গোসলের পানি এবং পান করার পানি, তোমার গোসলের ঠান্ডা পানি এবং পান করার পানি। এখানে আয়াতে জাহিরিভাবে বোঝা যাচ্ছে যে এখানে একটা কি ছিল, একটা ঝর্ণা বের হয়েছে। আবার বলা হয় যে আসলে দুইটা ঝর্ণা ছিল এখানে, একটা ছিল ঠান্ডা আর একটা ছিল কি গরম। ঠান্ডা একটা ঝর্ণা ছিল এবং কি গরম একটা ঝর্ণা ছিল। একটা থেকে উনি গোসল করছেন, একটা থেকে উনি কি পান করছেন। গোসল করার মাধ্যমে ওনার বাহ্যিক যে রোগ ছিল, ব্যাধি ছিল, শারীরিক ব্যাধি ছিল, সেটা দূর হয়ে গেছে। আর পান করার মাধ্যমে ওনার আত্মিক যে ব্যাধি ছিল সেটা দূর হয়ে গেছে। হাযা মুগতাসালুন আই মাউন তাগতাসিলু বিহি, এটা এমন পানি যে পানির মাধ্যমে তুমি গোসল করবে। ওয়া শারাবুন তাশরাবু মিনহু, এবং এটা থেকে তুমি পানি পান করবে। ফাগতাসালা ওয়া শারাবা, তারপর তিনি গোসল করলেন, পানি পান করলেন। ফাযাহাবা আনহু কুল্লু দাইন কানা বিবাতিনিহি ওয়া যাহিরিহি, গোসলের মাধ্যমে তার বাহ্যিক যে রোগ ছিল, যে ব্যাধি ছিল, সেটা দূর হয়ে গেছে। আর পান করার মাধ্যমে তার ভিতরগত আত্মিক যে রোগ ছিল সেটা দূর হয়ে গেছে। ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম, আর আমি তাকে তার যে পরিবার কেড়ে নিয়েছিলাম সেই পরিবার দান করলাম। ওয়া মিথলাহুম মাআহুম, এবং এই পরিবারের সমপরিমাণ আরও দান করলাম। যেগুলো কেড়ে নিয়ে গেছেন, যেগুলো ছিল আগে সেগুলো দিছেন, আবার এই পরিমাণ আরও বেশি দিছেন, বাড়াইয়া দিছেন। আহইয়াল্লাহু লাহু মান মাতা মিন আওলাদিহি ওয়া রাযাকাহু মিথলাহুম, অর্থাৎ আল্লাহ তাআলা তার যে সমস্ত সন্তান নিয়ে গেছিলেন ওই সমস্ত সন্তান আল্লাহ তাআলা তাদেরকে আবার তাকে দান করলেন। ওয়া রাযাকাহু মিথলাহুম, আবার তাদের মতো আরও দান করলেন। কেউ কেউ বলে তার 3 জন সন্তান ছিল, কেউ বলে 7 জন সন্তান ছিল, ছেলে মেয়ে 3 জন ছিল, কেউ বলে 7 জন ছিল, তাদেরকে আবার দান করছেন। ওনার স্ত্রীর নাম কি ছিল এই ব্যাপারে বিভিন্ন
বর্ণনা আছে, কেউ বলছে যে রহমা, ওনার স্ত্রীর নাম ছিল রহমা, কেউ বলছে যে নাম ছিল লিয়া, লিয়া বিনতে ইয়াকুব। ওই ওই বইয়ের মধ্যে লিয়াই আছে, লিয়াই লেখা আছে। রহমাতাম মিন্না, আমি আমার পক্ষ থেকে আমার রহমতের কারণে দয়াবশত তাকে আবার এই সমস্ত কিছু ফিরিয়ে দিয়েছি। ওয়াযিকরা লিউলিল আলবাব, এবং চিন্তাশীলদের জন্য এটা উপদেশ স্বরূপ যে যতই মুসিবতগ্রস্ত কেউ হোক, যতই মুসিবতে থাকুক, যদি আল্লাহ তাআলার স্মরণ করে, আল্লাহ তাআলাকে ডাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে এই মুসিবত থেকে উদ্ধার করবেন। এটা একটা উপদেশ হিসেবে আমি যারা চিন্তাশীল তাদের জন্য আমি এটা রাখলাম। ওখুদ বিয়াদিকা দুগতাং ফাদরিব বিহি ওয়ালা তাহনাস। দাউদ আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিলেন, তখন তার স্ত্রী তাকে তার জীবিকা নির্বাহ করতেন, তিনি কোনো কিছু করতে পারতেন না। তো ওনার খাবার দাবারের ব্যবস্থা স্ত্রীই করতেন। তো ওনার স্ত্রী যখন উনি অসুস্থ হলেন, মানুষের বাড়িতে কাজ করে করে ওনাকে খাওয়াতেন। তো মানুষ যখন জানতে পারলেন উনি আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, তখন তারা তাকে তাদের বাড়িতে কাজে রাখতে অস্বীকৃতি জানালো। অস্বীকৃতি জানালো কেন? যে আইয়ুবের তো অনেক কঠিন রোগ হয়েছে, এখন তাকে যদি আমরা কাজে রাখি তাহলে আইয়ুবের রোগটা আমাদের মধ্যেও চলে আসতে পারে, এই ভয়ে তারা তাকে কাজে নিত না। তো উনি নাকি একদিন ওনার চুল বিক্রি করে ওনার জন্য খাবার নিয়ে আসছে। তো আইয়ুব আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, তুমি খাবার কিভাবে আনছো? তারপরে প্রথমে বলেন নাই, পিড়াপিড়ি করার পর উনি ওনার মাথার চুলটা দেখাইছে যে এইখানে চুল বিক্রি করে আনছে। তখন উনি বলছেন যে আমি তোমাকে 100টা বেত্রাঘাত করবো। এটা হলো একটা কথা। আর কেউ কেউ বলেন যে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় শয়তান একজন চিকিৎসকের সুরত ধরছে। তো ওই শয়তানের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন, তখন উনি দেখছেন যে মানুষ ভিড় জমায়ে ফেলছে, শয়তানের আশপাশে ভিড় জমায়ে ফেলছে। তখন তার শয়তান না, হাকিমের সুরত ধরছে, চিকিৎসকের সুরত ধরছে। তখন ওনার স্ত্রী বলছে, আমার কাছে একজন অসুস্থ ব্যক্তি আছে, তার চিকিৎসা করাতে হবে। শয়তান বলছে যে হ্যাঁ, আমি তার চিকিৎসা করাবো, ঠিক আছে, কিন্তু শর্ত হলো সে যদি সুস্থ হয়ে যায়, আরোগ্য লাভ করে, তখন তাকে বলতে হবে যে তুমি আমাকে শিফা দান করছো, তোমার কারণে আমি সুস্থ হতে পারছি, তুমি আমাকে সুস্থতা দান করছো, এছাড়া আমি আর কোনো প্রতিদান চাই না। এই চিকিৎসার একটাই প্রতিদান, সে বলবে তুমি আমাকে সুস্থ করেছ। তখন ওনার স্ত্রী বললেন যে নাম, হ্যাঁ। তখন এই কথাটা যখন আইয়ুব আলাইহিস সালাম জানলেন, তখন তিনি বলছেন আমি তোমাকে মারব, আমি তোমাকে 100টা বেত্রাঘাত করব। তো তিনি তো এটা কসম খেয়ে বলছেন, আমি তোমাকে 100টা বেত্রাঘাত করব। তো এই যে হলফ করছেন, পরবর্তীতে যখন তিনি সুস্থ হয়ে গেছেন, সুস্থ হওয়ার পর এখন হলফ তো করছেন, এখন যদি এটা পূর্ণ না করেন তাহলে তো গুনাহগার হবেন, শপথ ভঙ্গ হয়ে যাবে। বলছেন মারবেন, এখন যদি না মারেন তো গুনাহগার হবেন। এই জন্য আল্লাহ তাআলা ওনাকে একটা কৌশল শিক্ষা দিলেন যে এখন যদি একটা লাঠি দিয়ে বা বেত দিয়ে যদি তাকে 100টা আঘাত করে, তাহলে তার জন্য অনেক কষ্ট হবে, অথচ ওনার স্ত্রী ওনার জন্য কত কষ্ট করছেন।
ওনার কঠিন সময়ে ওনার পাশে ছিলেন। তো তার প্রতিদান স্বরূপ কি এই বেত্রাঘাত তার প্রাপ্য ছিল নাকি? তো আল্লাহ তাআলা একটা কৌশল শিক্ষা দিলেন যে তুমি ঘাস অথবা লতা পাতা আছে যে তৃণলতা, এগুলো তুমি হাতে নাও, এক মুষ্টি হাতে নাও। এই মুষ্টির মধ্যে 100টা থাকবে, 100টা ঘাস থাকবে, তবে 100টা লতা থাকবে। তো এটা দিয়ে তুমি আঘাত করবা, আঘাত করলে ওই 100টা তার শরীরে লাগবে। তো যেমন একবারে 100টা হয়ে গেল আর কি। তো এখানের মধ্যে তোমার কসমও পূর্ণ হয়ে যাবে এবং সেও ব্যথা পাবে না। এই কৌশল শিক্ষা দিচ্ছেন আল্লাহ তাআলা। এই কথাটা এখানে বলছে, অখুদ বিয়াদিকা দিগসান, এবং তুমি তোমার হাতের মধ্যে এক মুষ্টি নাও, এক মুষ্টি ঘাস অথবা তৃণলতা নাও। হুয়া হুজমাতুন মিন হাশিশিন আও কিদবান, হচ্ছে যে দিগসুন এটা হলো এক মুষ্টি এই ঘাস অথবা এই তৃণলতা লতা ঘাস। ফাদরিব বিহি, আর তা দিয়ে আঘাত করো যাওজাতাকা তোমার স্ত্রীকে। ওয়াকানা কাদ হালাফা লা ইয়াদরিবান্নাহা মিআতা দরবাতিন, আর আইয়ুব আলাইহিস সালাম হলফ করেছিলেন তার স্ত্রীকে 100টা বেত্রাঘাত করবেন। লিইবতাইহা আলাইহি ইয়াওমান, একদিন তার কাছে তিনি দেরি করে আসার কারণে, অথচ দেরি করে আসার কারণে, দেরি করে আসার কারণ কি, বিভিন্ন কারণ বলা হয়। যে এখানে একটা যেটা বলা হয়েছে যে উনি ওই শয়তানের সাথে, শয়তানকে তো হাকিম হিসেবে তোমার সামনে আসছে, তখন শয়তানের সাথে কথাবার্তা বলছে ওনার চিকিৎসার ক্ষেত্রে, এবং শয়তানে তাকে যে পরামর্শ দিয়েছে আইয়ুব আলাইহিস সালামকে পরে এসে সেটা জানিয়েছে, পরে উনি হলফ করছেন। ওয়ালা তাহনাস বিতারকি দরবিহা, তাকে না মেরে তুমি তোমার কসম ভঙ্গ করো না। ফাআখাযা মিআতা উদিম মিনাল ইযখিরি আও গায়রিহি, তখন ইযখির গাছ অথবা অন্য কোনো তৃণলতা, 100টা তৃণলতার 100টা তৃণলতা 100টা তৃণলতা দিয়ে এক মুষ্টি হাতে নিলেন। ফাদরাবাহা বিহি দরবাতান ওয়াহিদা, তখন এটা দিয়ে তার স্ত্রীকে একটা আঘাত করলেন। যেহেতু 100টা ছিল কি, যেহেতু আউদিন মানে তার 100টা তৃণলতা অথবা 100টা ঘাস আর কি। ইন্না ওয়াজাদনাহু সাবিরা, নিশ্চয় আমি আইয়ুবকে ধৈর্যশীল পেয়েছি। নি'মাল আবদু আইয়ুব আলাইহিস সালাম কতই না উত্তম বান্দা। ইন্নাহু আওয়াব, নিশ্চয় তিনি আল্লাহর দিকে অধিক প্রত্যাবর্তনকারী। রাজ্জাউন ইলাল্লাহি তাআলা, ওয়াজকুর আবদানা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব উলিল আইদি ওয়াল আবসার, আমার বান্দা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবকে স্মরণ করুন, যারা হাত এবং দৃষ্টি সম্পন্ন ছিল। আই আসহাবুল কুওয়া ফিল ইবাদা, হাতের অধিকারী ছিল মানে তাদের ইবাদতের শক্তি ছিল। ওয়াল আবসার আল বাসাইরি ফিদ্দিন, আল আবসার দ্বারা উদ্দেশ্য হলো দিনের প্রতি তাদের গভীর জ্ঞান ছিল, অন্তর্দৃষ্টি ছিল। ওফি কিরাআতিন আবদানা, আর এখানে লিখছে অজকুর ইবাদানা, আমরা তো অজকুর আবদানাই পড়ি নাকি, আর একটা আছে অজকুর ইবাদানা বলে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব কয়েকজনের নাম বলছে। আর আরেকটা আছে আবদানা, তখন ইব্রাহিম বায়ানুল্লাহ, তো আবদানা ইব্রাহিম, তখন অজকুর আবদানা ইব্রাহিম, যে আমার বান্দা ইব্রাহিমকে স্মরণ করো। ইব্রাহিম তখন তার থেকে বায়ান হবে, এবং ইসহাক ইয়াকুবের নাম আলাদা হবে। আর অজকুর ইবাদানা হলে ওই সবাই, ইবাদানা আমার বান্দাদেরকে স্মরণ করুন। কারা কারা? ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব তারা। ওমা বাদাহু আতফুন আলা আবদিনা, আর যদি আবদিনা হয় তখন ওয়াজকুর আবদানা, যদি হয় আবদানা ইব্রাহিম তার বায়ান হবে, আর বাকিগুলো তার উপরে আতফ হবে। ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন, আমি তাদেরকে বিশেষ বৈশিষ্ট্য দান করেছিলাম। হিয়া যিকরুদ্দারিল আখিরা, সেটা হলো আখিরাতকে স্মরণ করা। আই যিকরুহা ওয়াল আমালু লাহা, অর্থাৎ আখিরাতের স্মরণ এবং এর জন্য আমল করা। ওফি কিরাআতিন বিল ইজাফাতি, আর অন্য কিরাতের মধ্যে আছে এটা
বিখালিসাতি যিকরাদ্দার, বিখালিসাতি যিকরাদ্দার, এভাবে এজাফতের মাধ্যমে আছে ওয়াহিয়া লিল বায়ান, তখন ইজাফত লিল বায়ানিয়া, বায়ান হবে। ওয়াইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, মুস্তাফাইনা আইল মুখতারিনা, আর তারা আমার নিকট নির্বাচিত, আল আখিয়ার শ্রেষ্ঠ নির্বাচিত বান্দা। জামু খাইর বিত তাসদীদ, আল আখিয়ার খাইরুনের জমা। ওয়াযকুর ইসমাঈল ওয়াল ইয়াসা, এবং ইসমাঈল এবং ইয়াসাকে স্মরণ করুন। হুয়া নবিয়্যুন, ইয়াসা উনি নবী। ওয়াল্লামু যায়িদা, লাম যে আছে আল ইয়াসা এর মধ্যে যে লাম আছে এটা হলো লাম যায়েদা, ইয়াসা মূলত নাম। ওয়াজাল কিফলি, এবং জাল কিফলি স্মরণ করুন, জাল কিফকে স্মরণ করুন। উখতিলিফা ফি নুবুওয়াতিহি, জাল কিফ নবী ছিলেন কিনা এই ব্যাপারে ইখতিলাফ আছে। কিলা কাফালা মিআতা নাবিয়্যিন ফাররু ইলাইহি মিনাল কতলি, বলা হয় আসলে তাকে জাল কিফ কেন বলা হয়, উনি 100 জন নবীর অভিভাবকত্ব নিয়েছিলেন, কাফালত নিয়েছিলেন, যে 100 জন নবী ওনার কাছে হত্যার ভয়ে পলায়ন করে ওনার কাছে আসছিলেন। ওকুল্লুন আই কুল্লুহুম মিনাল আখিয়ার, আর তারা সবাই ছিলেন কি উত্তম বান্দা ছিলেন, শ্রেষ্ঠ ছিলেন। যেমন খাইরিন বিত তাসখিল আই বিত তাসদীদ।